যতদূর দৃষ্টি যায় উঁচু নিচু সবুজ পাহাড়ের সারি, তার কোলে ছুঁয়ে ভেসে বেড়াচ্ছে শুভ্র সাদা মেঘ। এ যেন কোনো এক দক্ষ শিল্পীর শখের স্বপ্নীল ক্যানভাস। দেখতে খানিকটা অতি প্রাকৃতিক মনে হলেও এমন দৃশ্য হিমালয় কন্যা নেপালের পোখারা এলাকার। আমরা চট্টগ্রামের ফটিকছড়ি থেকে নেপাল ভ্রমণে আসছি। এখন আমরা নেপালের পাকুড়া হেওয়া লেকে বোট রাইডিং করতেছি। নেপালের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হলো পোখারা, তার মধ্যে আমরা এখন আসছি ডেভিল ফল। এখানে আপনি দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা ফল, এটা দেখার মতো সুন্দর জায়গা, মানে অনেক পানির ছোট্ট অনেক সেই একটা ইয়ার মতো। জাস্ট লাগে সুইজারল্যান্ডের যেমন পানির ফল পরে অনেক জড়ো, জাস্ট লাগে ওরকম আর কি কিছুটা। শুধু তাই নয়, এসব পাহাড়ের পাদদেশে হাসছে স্বচ্ছ জলের হ্রদ, আর কোনো কোনো পাহাড়ের বুক চিরে বয়ে গেছে আঁকাবাঁকা নানা নদী। এখানে ভোরের আড়মোড়া ভেঙে সূর্য উঁকি দিতেই হেসে ওঠে হিমালয়। সাদা বরফে ঢাকা পর্বতমালা সেজে ওঠে সোনালি রঙে। লাইফেই প্রথম বলতে পারেন এই বরফের পাহাড় দেখার সৌভাগ্য হলো। তো আমাদের কাছে আসলে এই অভিজ্ঞতাটা একদমই অন্যরকম। আমরা বাংলাদেশে সচরাচর এই ধরনের ভিউ তো পাওয়া যায় না। এখানকার যে আসলে সৌন্দর্যটা আসলে আপনি চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আপনি এখানে আসলে বুঝতে পারবেন যে আসলে সৌন্দর্যটা এখানকার কেমন। দক্ষিণ এশিয়ার দেশ নেপাল এখন পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। প্রকৃতির অপার সুধা পেতে পৃথিবীর নানা প্রান্ত থেকে দেশটিতে ছুটে আসেন ভ্রমণ প্রেমীরা। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। I really love Nepal. Very friendly, very kind people. I come from Germany and it's very special here. Nepal is good country for Hindu religion. All temples are very good, clean and discipline is very much too much good. এখানকার আকাশচুম্বী হিমালয় পর্বতমালা, বরফে ঢাকা অন্নপূর্ণা, ধোলাগিরি কিংবা ডেভিলস ফলে পানির অবিরাম পতনের ছন্দ হাত বাড়িয়ে ডাকছে পর্যটকদের। এই ভিউটা আমরা সবসময় টিভিতে বা কম্পিউটারে দেখেছি, কিন্তু এর সরাসরি দেখার যে একটা মুগ্ধতা, মানে এটা যে কেউ না আসলে বুঝতে পারবে না। সৃষ্টিকর্তা যে এত চমৎকার কিছু সৃষ্টি করেছেন, এখানে না আসলে আসলে বোঝা যেত না। প্রকৃতি যেন তার সবটা উজাড় করে দিয়েছে হিমালয়ের দেশে। শান্ত শহর পোখারার সারাংকোটে সূর্যোদয়ের সৌন্দর্য কিংবা গুপ্তেশ্বর গুহার রহস্য আপনাকে মুগ্ধ করবে। আর ঐতিহাসিক শহর কাঠমান্ডুর এক একটি প্রাচীন দালান যেন ইতিহাসের জীবন্ত সাক্ষী। পিছিয়ে নেই দক্ষিণের শহর লুম্বিনীও। এই শহরেই জন্ম হয়েছিল গৌতম বুদ্ধের। নেপালে নাগরকোটে এসেছি। নাগরকোটের বিখ্যাত ভিউ আমাদের পেছনে, পুরো হিমালয় রেঞ্জটা দেখা যাচ্ছে, নিচে মেঘ, খুবই ভালো লাগছে। হিমালয়ের যে পর্বতশৃঙ্গ সেটি আপনারা দেখছেন পেছনে, অপূর্ব দৃশ্য। বাংলাদেশিদেরও অবকাশ যাপনে অন্যতম গন্তব্য এখন নেপাল। তাই তো হিমালয়, পোখারা, কাঠমান্ডু কিংবা লুম্বিনীর মতো জনপ্রিয় পর্যটন স্পটগুলোতে আনমনে ঘুরে বেড়াতেই কানে আসে চিরপরিচিত বাংলায় কথোপকথন। নেপাল ঘুরে বান্দরবান প্রতিনিধি রেমন পালিতে পাঠানো তথ্যচিত্রে সাফা মারোয়া, কালের কণ্ঠ।